আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা ডিসকাস করব সেটা হলো যে আনার কোনগুলো আনার আমরা একবারে টোটালি মানে ফুল ফল কোনোটাই নিব না, কোন চালানটা। ঠিক আছে, এরকম ছাদ কৃষিতে আবার এরকম হয় যে যারা যা আছে সব কিছু একটাও ছিঁড়ে না। ঠিক আছে, এমনও আমি শুনেছি। তো তাদের জন্য এই ভিডিওটা। যেমন দেখেন, আমার এই যে এই আনারগুলা যেগুলা বড় বড় আছে, এইগুলা এইগুলা কিন্তু আমি ছিঁড়বো না। ঠিক আছে, এইগুলা 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 মানে এই গাছে যেগুলো আছে এগুলা আমরা ছিঁড়বো না। কারণ হলো এটা আমরা প্রায় এখন থেকে দেড় মাসের ভিতরে এগুলা আমরা মনে করেন যে প্রোডাকশনে পাবো। আর দেড় মাসে প্রোডাকশন পাইলে মোটামুটি একটা ভালো বাজার থাকবে এবং আমি আর সব কিছু ধরে রাখতে পারবো। কারণ আমি যেহেতু বাণিজ্যিক হারে করছি সেহেতু তো আমার শীতের চালানটা আবার লাগবে। কোন চালানটা আমি এই যে এই গাছটা দেখছেন না যা আছে, মনে করেন যে শীতের চালানটা এটা হওয়ার পর শীতের চালানটা ফুল পাবো আমি। কারণ আমার ওই দুফলাটা মানে যেটা বলে যে সিজনের যেটা, ওইটা কিন্তু এই গাছটাই নাই। সবাই বুঝতে পারছেন কিনা জানি না। কারণ এখানে দেখেন যে সব একই সাইজের, মনে করেন দেড় মাসের ভিতরে এগুলান হারভেস্ট হবে। তো এর জন্য এগুলো আমরা রাখবো। কিন্তু অন্য গাছগুলো যেমন এই গাছটাতে আপনাকে দেখাই, এই গাছেও আছে দুফলা আছে, যেগুলো বড় আছে এগুলো রেখে দেবো। কিন্তু যেগুলা এগুলা কিন্তু আমরা ছিঁড়ে সব ফেলাই দেবো ইনশাল্লাহ। আপনাদেরকে ভিডিও দেবো, ছিঁড়ে একটাও থাকবে না। এগুলা গাছ হবে ক্লিয়ার, গাছ শীতে মানে বর্ষার পরের সিজনটা নেওয়ার জন্য। আর এইগুলা যেগুলো আছে এখন গাছে বড় বড় ধরে আছে, এগুলো বর্ষার ইনশাল্লাহ আগেই এগুলো হারভেস্ট করে এগুলো বিক্রি হয়ে যাবে। তারপরে গাছ সুন্দর মতো কাটিং টাটিং করে একবারে প্রপারলি আবার প্রস্তুত করে আবার রেডি, মানে এটা আমার বর্ষার আগে আর কি। এর জন্য আমরা এই চালানটা রেখে না, আমি ফেলাই দেবো। এখন আপনারা কেউ চাইলে ফেলাইতে পারেন, না চাইলে ফেলাইতে পারেন। আর কেউ প্রয়োজনে ফেলান না। আমি আপনাদেরকে তাহলে নেক্সট টাইমে যখন ভিডিও দেবো তখন বিষয়টা আপনাদের আরও ক্লিয়ার হবে। দেখেন মার্শাল্লাহ, আল্লাহ দিছে। এইগুলো নেওয়ার পরে আমি গাছ টোটাল কাটিং করে সব ফেলাই দেবো হারভেস্ট করার পরে। যেমন এই গাছগুলোতে যেমন দেখছেন না ফুল, এই ফুলগুলো কিন্তু আমরা রাখবো না। এই ফুলগুলোর যে প্রোডাকশন হয় বা যে ছোটো যেগুলো দেখছেন না যে এইগুলা কিন্তু আমরা ছিঁড়ে ফেলাই দেবো। কারণ এগুলো না একবার বর্ষার সময় আসবে, এগুলার টাইমে গাছ আমাদের ফ্রি থাকবে। এই গাছটাতে যেমন মাশাআল্লাহ, এটা খুব সুন্দর হয়েছে। তো আসলে আমার দেখেন যে আমার এই যে ক্যাট ছিঁড়ে ফেলার কারণে আমার কিন্তু কমে নাই এবং কোয়ালিটিটা কিন্তু আমি ধরে রাখতে পারছি। আর এটা যে আমাদের আলাদা ভ্যারাইটি, যদি কেউ বলতে পারেন, আমি নাম বলবো না এটা, এই ভ্যারাইটির কেউ যদি বলতে পারেন, এই ভ্যারাইটিটার নাম কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানান। তো আমরা যেটা আজকের মূল বিষয়বস্তু সেটা হলো যে আমরা সিজনের মাল, আমরা সিজনের যে প্রোডাক্টটা হবে ওটা কিন্তু আমরা রাখবো না, ওটা ছিঁড়ে ফেলাই দেবো। কিন্তু আমাদের এখন যে সাইজটা আছে যেরকম বড় সাইজগুলো, এইগুলো মোটামুটি একটা ভালো দামও পাওয়া যাবে এবং কালারটা রাখাও যাবে। এবং তবে বর্ষারটা রাখলে কি হবে, বর্ষারটা প্রচুর আসবে, কালারটা রাখা একটু সমস্যা। না বর্ষায় যে রাখবো না তা না, গাছে হয়তো বা 2-4-5টা থাকবে, কিন্তু তাছাড়া বাণিজ্যিকভাবে ওগুলো আর থাকবে না। এগুলো হারভেস্ট করার পরে গাছ একবার টোটালি ফ্রি করে দেবো, যেন আমরা বর্ষায় শীতের টাইমে ফুল প্রোডাকশন পাই, এক গাছে 8-10 কেজি ধরে, সেই পলিসিতে আমরা আগাবো।
এর জন্য আমরা ইনশাল্লাহ যেগুলান আছে মাল সব হারভেস্ট করে ফেলছি, তো এখন সব এই চালানটাই রেডি হচ্ছে আর কি। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।